প্রচলিত রীতি অনুসারে গসাগু মানে কমন, লসাগু মানে কমন এবং আনকমন দুটোই। এখন এই প্রচলিত রীতি বাদ দিয়ে আমরা যদি গসাগুর ফুল মিনিংটা জানি, লসাগুর ফুল মিনিংটা জানি, তাহলে অবশ্যই আমরা গসাগু কি কনসেপ্ট আকারে বুঝতে পারবো, লসাগু কি কনসেপ্ট আকারে বুঝতে পারবো। এখন আমাদের মূল বিষয়বস্তু হলো, যেমন গসাগু লসাগু জানার আগে আমরা যদি মৌলিক সংখ্যা কাকে বলে, সে সংখ্যা মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা কাকে বলে সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে অবশ্যই আমরা লসাগু কি গসাগু কি বিষয়টা খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এখন আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, সে সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর এই মৌলিক সংখ্যাকে আমরা যদি একটা যৌগিক সংখ্যা, কতগুলো যৌগিক সংখ্যাকে যদি ভাগ বা বিশ্লেষণ করি তাহলে আমরা মৌলিক সংখ্যা পাই। আর মৌলিক সংখ্যাগুলা যে পাই, একাধিক মৌলিক সংখ্যা থাকলে তখন আমরা সেটাকে বলি মৌলিক উৎপাদক। এভাবে কিন্তু এই সিস্টেমে একাধিক যৌগিক সংখ্যাকে বা একাধিক যৌগিক সংখ্যাকে বা মৌলিক সংখ্যাকে ভাগ করে আমরা পেয়ে যাই কিছু মৌলিক উৎপাদক। এই মৌলিক উৎপাদকের মাধ্যমে আমরা কিন্তু গসাগু এবং লসাগুকে শনাক্ত করতে পারি। এখন আমরা যে বিষয়বস্তুটা জানবো সেই বিষয়বস্তুটা হলো গসাগু মানে কি, লসাগু মানে কি। এখন লসাগু বলতে আমরা এই বিষয়বস্তুটাকে বুঝি যে লেস্ট কমন মাল্টিপ্লে, লসাগু LCM, যার ফুল মিনিং হলো লেস্ট কমন মাল্টিপ্লে। এখন মাল্টিপ্লে আর গসাগু, যার ফুল মিনিং হলো যে HCF। H মানে হাইস্ট কমন আর F হলো ফ্যাক্টর, হাইস্ট কমন ফ্যাক্টর। এখন যে বিষয়বস্তুটা জানতে হবে যে ফ্যাক্টর বিষয়টা কি আর মাল্টিপ্লে বিষয়টা কি। মাল্টি থেকে হলো মেনি, ফ্যাক্টর থেকে হলো ফিউ মানে কম। মাল্টিপ্লে মানে মেনি বেশি, আর ফ্যাক্টর ফিউ মানে কম। এখন মাল্টিপ্লে মানে বেশি। এখন দেখো 4 এর মাল্টিপ্লে কি, 4 এর মাল্টিপ্লে কি, 4 এর মাল্টিপ্লে 4, তারপরে 8, তারপরে কি 12, তারপরে 16, এগুলা। তারপরে 3 এর মাল্টিপ্লে কি 3, 6, 9, 12, এগুলা। তারপরে 6 এর মাল্টিপ্লে কি 6, 12, 18, 24, এগুলা। এভাবে দেখো এখন এভাবে কিন্তু মাল্টিপ্লে যাচ্ছে, মানে কম থেকে বেশিতে যাচ্ছে। মাল্টিপ্লে মানে কি বেশি, তাহলে বেশিতে যাচ্ছে। কমন মাল্টিপ্লে এখানে কত পাইছি 12 পাইছি। এখন এখন সর্বনিম্ন কমন মাল্টিপ্লে কোনটা, লিস্ট মানে লিস্ট, লিস্ট না, লেস্ট কমন মাল্টিপ্লে কোনটা, লেস্ট কমন মাল্টিপ্লে কিন্তু 12, মানে মাল্টিপ্লে হলো 12, কমন মাল্টিপ্লে হলো 12 এবং লেস্ট কমন মাল্টিপ্লে 12 এর লেস্ট কমন মাল্টিপ্লে কোনটা সেটা আমরা বের করব। 12 এর কমন মানে কমন 12 এর সর্বনিম্ন লসাগু কত, 3, 4, 6, 3, 4, 6। এই 3, 4, 6 কে যদি আমরা গুণ করি যে মানটা পাবো সেটা কিন্তু আমাদের লসাগু। এভাবে কিন্তু আমরা মূল কনসেপ্ট আকারে লসাগুর মান নির্ণয় করতে পারি। তারপর হলো গসাগু। এখন গসাগু ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে ফিউ কম, ফ্যাক্টর মানে কি ফিউ কম, ফ্যাক্টর থেকে ফিউ মানে কম। এখন কম কম, ফিউ যদি কম হয় তাহলে ফিউর আগের সংখ্যা হবে বেশি, যেমন 12 একটা বেশি সংখ্যা। 12 এর ফিউ মানে ফ্যাক্টর হলো কি কি 1,
2 3 4 6 12 এগুলো। তারপরে 24 এর ফ্যাক্টর কি কি? 24 এর ফ্যাক্টর কি কি? 1 2 3 4 6 12 এগুলা। এখন আমরা এগুলো কিন্তু ফ্যাক্টর বলি। এগুলো কমন ফ্যাক্টর কোনগুলা? যেমন 6 2 3 6 এগুলো কমন ফ্যাক্টর, 2 3 6 1 এগুলো কমন ফ্যাক্টর। এখন কমন ফ্যাক্টর যে পাইলাম, এই কমন ফ্যাক্টরের মাঝখানে এই কমন ফ্যাক্টর যে পেলাম, কমন ফ্যাক্টরের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা? হাইয়েস্ট কমন ফ্যাক্টর এখানে কিন্তু 6। তাহলে 6 হলো গসাগু। এখন এই মূল বেসিকটা জানলাম, বেসিকটা জানার পরে এখন যদি বলি যে গসাগু মানে কমন, এখানে কমন আছে 6, তারপরে লসাগু মানে কমন আনকোন দুটো, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যে আমরা দুটো কনসেপ্ট স্টেপ নাম্বার 1 এ ফ্যাক্টর দিয়ে বুঝে গেলাম। আমরা ফ্যাক্টর বলতে ফিউ কম, ফ্যাক্টরের বিষয়টা যদি বুঝি তারপর আনবো কমন ফ্যাক্টরের পরে আনবো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে কিন্তু আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু বিষয়টা বুঝতে পারলাম। তার মাল্টিপ্লাই বলতে বেশি, এখন 3 এর মাল্টিপ্লাই কত, তারপর কমন মাল্টিপ্লাই আনবো। কমন মাল্টিপ্লাই এর পরে যদি আমরা লাস্ট কমন মাল্টিপ্লাই আনি, তাহলে কিন্তু লসাগুর বিষয়টা বুঝতে পারলাম। এভাবে কিন্তু আমরা লসাগু গসাগুর ফুল মিনিংটা ক্লিয়ারটা সুন্দরভাবে বুঝতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমার 9 মিনিট স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।